আপনি তো নিশ্চয়ই বলেছেন। হ্যাঁ আমরা মানে আমাকে যখন লাথি মারলো তারপর আমি ঘুরে যখন দাঁড়িয়েছি তারপরে বলতেছি ভাই আমরা মেইন স্ট্রিম, আমরা ইউটিউবার না। তারপরে সে আমাকে বাইরা এবং লাঠি দিয়ে আরেকজনের বাড়ি মারতে ফুটেজও আমাদের কাছে আছে। এটা আমরা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই এবং এরা কারা আসলে। যেমনটা বলছিলাম যে দেশ টিভির রিপোর্টার যিনি উনি কিন্তু কিছুক্ষণ আগেও দেখছিলাম ওনাকে মানে মাথায় পানি দেওয়া হচ্ছিল, বেশ ভালো আহত হয়েছেন। একটু তার কাছে জানতে চাইবো যে তিনি আসলে কিভাবে তার উপর হামলাটা হয়েছে। বলছিলেন যে আমরা যখন সংবাদ সংগ্রহ করছি প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের কাজগুলো করছিলাম, সেবা সময়ের সাথে আমাদের কোনো ভাই আমরা কাপের পর আলেকজান্ডার পো যারা আছেন ফাইটার যারা আছেন তারা একমাত্র সব দল মিলে আমাদের উপর হামলা করে। মনে হচ্ছে যে বিনোদনের কোনো নিউজ কভার করতে আসেন, এখানে আপনার নির্বাচন বা কোনো রাজনৈতিক কোনো সংগঠনের মারামারি নিউজ কভার করতে এমন একটা দেখবেন চেয়ার নিয়ে ফেলে আমাদেরকে মেরে, আপনি পিছনে দেখবেন চেয়ার কিন্তু ভেঙে ফেলা হয়েছে, হকি স্টিক এগুলো দিয়ে কিন্তু আমাদেরকে মেরেছে। এবং ভোরের কাগজের একজনের যে ক্যামেরা বসে তাই কিন্তু মেরে অলরেডি হাসপাতালে পাঠিয়ে দেওয়া। আমরা যদি বিনোদনের কাজ করতে এমনটা ফেস করি আমরা আসলে কোথায় নিরাপদ, আমরা আসলে কার কাছে। আচ্ছা, জয় চৌধুরী তো এবারের সমিতির একটি পদে আছেন সাংগঠনিক সম্পাদক হিসেবে, যদি আমি ভুল না করি। তো সেই জায়গায় সমিতিতে যারা সভাপতি বা সাধারণ সম্পাদক হিসেবে এসেছেন তাদের কাছে নিশ্চয়ই আপনাদের অভিযোগটা ছিল বা আমরাও গিয়েছিলাম, সেই জায়গায় তাদের কাছ থেকে কোনো ধরনের আশ্বাস পেয়েছেন কিনা এই ঘটনার বিচার? জয় চৌধুরীর কাছ থেকে আশ্বাস পাওয়ার কোনো প্রশ্ন আছে? জয় চৌধুরীরা সাংগঠনিক সম্পাদক বা সভাপতি মিশা ভাই আছেন, ডিপজল ভাই আছেন, তাদেরকে আসলে জানানো আপনাদের পক্ষ থেকে জানানো হয়েছে কি? সাংবাদিক ছিল সবাই তার সঙ্গে কথা বলেছেন, তিনিও আসলে উত্তেজিত হয়ে পড়ছিলেন। সবাই যারা ছিলেন তিনি বলছিলেন দেখবেন, কিন্তু আসলে একটা সাংবাদিকের গায়ে হাত দেওয়া, কারণ আমরা তো তাদের প্রোগ্রামে এসেছি, আমরা অতিথি আসলে তারা তো আমাদেরকে আগলে রাখবেন, সেখানে আমাদের উপর এইভাবে হামলা। একটা সাংবাদিক না, সংবাদ যত সাংবাদিক পাইছে সবাইকে সবার উপরে এখনো ভাঙা পড়ে আছে। আসলে কিভাবে হয়েছিল, আপনি কি সেই জায়গায় উপস্থিত ছিলেন? আমরা আসলে এখন যে জায়গাটা দাঁড়িয়েছি এখানে দাঁড়িয়ে আমরা পিটিসি দিচ্ছিলাম আমাদের নিউজের জন্য। আমরা দেখলাম শিবাসনের সাথে একজন খবরের কাগজের ক্যামেরা পার্সনের একটু ঝামেলা হচ্ছে। আমরা আমাদের ভাই যেহেতু আমরা একটু সেভ করতে গিয়েছিলাম যে আমরা ঝামেলা না করি, এই ঝামেলা আমরা কেন বললাম, আমরা কেন ক্যামেরা করছি, সেই এটা বলার কারণে আমাদের উপর হামলা আসলে তারা। জয় চৌধুরীর ভাষ্যটা আসলে কি ছিল? আমি দূর থেকে দেখছিলাম উনি খুব উত্তেজিত হয়ে মারতে আসছিলেন, তার ভাষ্যটা আসলে কি ছিল? তার ভাষ্যটা ছিল যে সবার উপরে আক্রমণ করা এবং যত লোক ছিল ফাইটারের তাদেরকে কিন্তু অলরেডি মাঠে নামিয়ে ক্যামেরা পার্সন যাদের স্ট্যান্ড ছিল এই স্ট্যান্ড দিয়ে মারধর করেছে। আর জয়ের ইন্ধনে ওরা সব আসছে, যখন জয় বেরোয় আসছে জোরে তখন ওই গালিগালাজ করে আসছে সবাই দল, সবাই মাঠে ঠিক তখনই ভিতর থেকে সবাই আসছে আর এসে মানে পুরো সাংবাদিক সবাই ঘিরাও করে ফেলছে। ঘিরাও করে মাঝখান থেকে চেয়ার নিয়ে এই মার কারে বলতে মানে তাদের মনে হচ্ছে কিনা তারা কিন্তু অন্য কিছু না, তারা প্রতি আগে থেকে মনে তারা প্ল্যানিং করে তাকে সাংবাদিক আমরা আজকে পিটবো। কিন্তু সেক্ষেত্রে তো মিশা ভাইকেও দেখলাম বের হয়েছে, উনিও বেশ উত্তেজিত, বাট ওনার উত্তেজিত কারণটা কি ছিল? উনি চাচ্ছিল এটা মিশা ভাই যতটুকু জানি এটা সমাধান করার জন্য জানাজদের সাথে কথা বলার জন্য এটা চাচ্ছিল, কিন্তু যেহেতু ঘটনার উপর মানে এমন একটা পরিস্থিতি মোড় দিয়েছে যেখানে আসলে এখন সমাধান করা বা জানাজদের সাথে কথা বলার মতো স্কোপটা নাই, তাই উনি যখন বের হয়েছে সাংবাদিকদের সাথে কথা বলার জন্য বিষয়টা হয়তো সমাধান করার জন্য ওনাদেরকে শান্ত করার জন্য যে আমরা পরে বসবো এখানে। আরেকজন গণমাধ্যম কর্মীর সঙ্গে কথা বলতে চাই, উনি আসলে নিয়মিতই এই এফডিসিতে আসেন এবং সংবাদ সংগ্রহ করেও শুরু থেকে ছিল। আপনি চ্যানেল জয়ের কাজ করেন, আমরা একই সাথে কাজ করছিলাম, হঠাৎ করে এটা একটা এমন একটা হঠাৎ করে গেছে আমরা কেউ আজ করতে পারি না এবং আমাদের নিরস্ত্র ক্যামেরা পার্সনদের উপর তারা হঠাৎ করে এটা করছে। হয়তো অনেক রিপোর্টার আহত হয়েছেন কিন্তু ক্যামেরা পার্সনের সবচেয়ে বেশি আহত হয়েছেন। সেই জায়গা থেকে আমি মনে করি এইটার একটা সুষ্ঠু বিচার হওয়া উচিত, কারণ এইটা তো প্রথম দিনে তারা যেভাবে আসলে করলেন এই বিষয়টা ঠিক হয় না। অনেকগুলো ক্যামেরা ভেঙেছে, অনেকগুলো ক্যামেরা ভাঙছে, তার এইরকম আচরণ তো নিশ্চয়ই আমাদের গণমাধ্যম কর্মীদের কাম্য না। আমি যে জিনিসটা দেখেছি ক্যামেরা ফুটেজে রেকর্ডে যে জয় চৌধুরীর ভিতর থেকে আসলে পা দিয়ে আঘাত করছিলেন অনেকের দিকে, এখানে কারা উপস্থিত ছিলেন সেটা আমি দেখিনি, কিন্তু সামনে অবশ্যই গণমাধ্যম কর্মীরা ছিলেন এবং সেখানে তারাও আহত হয়েছেন। এই যে উদ্যোগপূর্ণ আচরণগুলো এগুলো আসলে আমার মনে হয় যে এইটা আসলে শুরুটা ভালো হয়নি। যেমনটি আসলে শুনছিলেন এই যে হঠাৎ করে এই ধরনের একটা অপ্রত্যাশিত হামলা, স্বাভাবিকভাবে চলচ্চিত্র এস কারাতে টিভি।